আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ ১৯শে পৌষ, ৩রা জানুয়ারি। হযরত গৌসুল আজম শাহ গোলামুর রহমান বাবা ভান্ডারী কিবলা কাবার ফয়েজ ধন্য মহাসাধক হুজুর ফয়েজে মামুর কুতুবুল ইরশাদ হযরত শাহ আব্দুল করিম উদ্দিন হাওলাদার আল মাইজ ভান্ডারী রাহমাতুল্লাহি আলাইহির পবিত্র উরস শরীফ। তার জন্মসাল সঠিকভাবে জানা যায় না। তার পিতার নাম ছিল হযরত মরহুম শাহাজউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। বরিশাল বিভাগের পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার নয়াখালী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে চরাইল গ্রামে তিনি হিজরত করেন। ব্যক্তি জীবনে তিনি গৌসুল আজম শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারীর খলিফা হযরত আব্দুল আজিজ শিবপুরী ফেনী, যার দরবার শরীফ ফেনী তার রওজা, হযরত আব্দুল আজিজের সাথে তিনি মাইজভান্ডারে আগমন করেন এবং হযরত আব্দুল আজিজের সাথে যখন তিনি মাইজভান্ডার শরীফ আগমন করেন, বাবা ভান্ডারীর সাথে তার প্রথম সাক্ষাৎ লাভ হয়। তো বাবা ভান্ডারীর সাথে যখন তার প্রথম সাক্ষাৎ লাভ হয়, প্রথম সাক্ষাতেই বাবা ভান্ডারী তাকে নিজের দরবারে থেকে যাওয়ার জন্য বললেন। বাবা ভান্ডারীর হুকুম মতো শাহ আব্দুল করিম উদ্দিন মাইজ ভান্ডারী তিনি মাইজ ভান্ডার শরীফে থেকে গেলেন। প্রায় 7 বছর তিনি মাইজ ভান্ডার শরীফে থাকার পরে তিনি স্বীয় মুর্শিদ হযরত গৌসুল আজম শাহ গোলামুর রহমান বাবা ভান্ডারীর কাছে মনে মনে আরজি দেওয়ার জন্য একটি ধারণা পোষণ করলেন। কারণ তৎসময়ে বরিশালের দিকে তরিকতের আলো ছিল না। তখন শাহ আব্দুল করিম উদ্দিন মাইজ ভান্ডারী নিজের মুর্শিদ বাবা ভান্ডারীকে বললেন, মনে মনে বাবা ভান্ডারীর সামনে একদিন হাজির হলেন বাবা ভান্ডারীর হুক্কা মোবারক সাজিয়ে দেওয়ার জন্য। তো মনে মনে তিনি আরজি পেশ করলেন যে যদি বাবা ভান্ডারী আমার গ্রামের দিকে একটু নজর দিত, আমার এলাকার দিকে একটু নজর দিত। তখন বাবা ভান্ডারী তার হাতের থেকে তামাক গ্রহণ করে তাকে বললেন, করিম, তুমি দক্ষিণে যাও, আমি তোমাকে দক্ষিণের দায়িত্ব দিলাম, আমি কিন্তু সব শুনি। সুবহানাল্লাহ। বাবা ভান্ডারীর কথা শুনে শাহ আব্দুল করিম উদ্দিন মাইজ ভান্ডারী বাবা ভান্ডারীর কদমে পাকে তাজিমে অবনত হলেন এবং পরের দিনে তিনি ভান্ডারিয়ায় পিরোজপুর জেলায় নিজের বাড়িতে তাশরিফ আনায়ন করেন। বাইয়াতের কার্যক্রম শুরু করার পর থেকে বহু ধরনের বাতিল ফিরকা ও ওয়াহাবিরা তাকে অনেক বাধার সম্মুখীন করেছিল, কিন্তু সেখানেও তিনি খোদাই শক্তির বলে উত্তীর্ণ হয়েছেন। যার একটা উদাহরণ আপনাদের সামনে আমি পেশ করি। আমাদের এলাকার একজন লোক ছিল যার নাম ছিল মজনু মিয়া। তো সে ছিল বাতিল ঘরানার, ওয়াহাবির ঘরানার। তো প্রতি বছর 20শে চৈত্র বাবা ভান্ডারীর ওরস শরীফ শাহ আব্দুল করিম উদ্দিন মাইজ ভান্ডারী পালন করতেন। তো এক বছর 20শে চৈত্র মজনু মিয়া শাহ আব্দুল করিম উদ্দিন মাইজ ভান্ডারীকে বললেন যে সম্পর্কে ছিল দুঃসম্পর্কের চাচা, বললেন যে চাচা, আপনি ঢোল বাজান, আপনি বাদ্যযন্ত্র বাজান, এটা তো শরীয়তে নাজায়েজ। তখন শাহ আব্দুল করিম উদ্দিন মাইজ ভান্ডারী বললেন যে বাবা, তুমি কি করো? বলে, আমি নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি। তখন শাহ আব্দুল করিম উদ্দিন মাইজ ভান্ডারী বললেন যে নামাজ যে পড়ো, আল্লাহকে কোনোদিন স্বচক্ষে দেখছো? বলে, না চাচা, তা তো দেখিনি। তখন শাহ আব্দুল করিম উদ্দিন মাইজ ভান্ডারী বললেন, যদি খোদাকে দেখতে চাও আজকে আমার মজলিসে আসিও। মজনু মিয়া ইশারের নামাজ আদায় করে
আমাদের বাড়িতে আসলেন এবং আমার বড় আব্বা হুজুর শাহ আব্দুল করিম উদ্দিন মাইজ ভান্ডারীর কাছে বসলেন। শাহ আব্দুল করিম উদ্দিন মাইজ ভান্ডারী বললেন যে বাবা আসছো, বসো। তখন শাহ আব্দুল করিম উদ্দিন মাইজ ভান্ডারী হুকুম মতে মাহফিলে সামা শুরু হলো এবং ওই মজনু মিয়া মাহফিলে সামার মধ্যে এত বিভোর হয়ে গেল যে এক পর্যায়ে সে বেহুশ হয়ে গেল। হুশ আসার পরে শাহ আব্দুল করিম উদ্দিন মাইজ ভান্ডারী তাকে জিজ্ঞেস করলেন যে বাবা কি দেখলা? বলে চাচা যান, আমি যখন চোখ বন্ধ করলাম আমি দেখতেছি চাইরদিকে নূরের ঝলকানি আর নূরের ঝলকানি। সুবহানাল্লাহ। তো হালে বিভোর অবস্থায় তিনি একবার বলেছিলেন যে আমি নামাজ পড়ি মাইজ ভান্ডার আর আমার পীর নামাজ পড়ে মক্কা শরীফ। তো আল্লাহ আজকে সেই মহান হাস্তির ওরস শরীফ 19 পৌষ 3রা জানুয়ারি রোজ জুমাবার। আজকের এই দিনেই তিনি বয়োজ্যেষ্ঠতার কারণে দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করেছিলেন। সেই মহান হাস্তির বংশধর হিসেবে, নওয়াসা হিসেবে আমি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং আপনাদের নিকট দোয়া প্রার্থনা করি। সকলে দোয়া করবেন আল্লাহ আমাদের সকলকে যেন আল্লাহ রসুলের, আউলিয়া কেরামের পাক পাঞ্জাতনের নকশে কদমে চলার তৌফিক দান করে। আমিন। ওয়া মা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শানে বেমিসাল মহান 19 পৌষ সফল হোক। ফি আমানিল্লাহ।